Hello everyone, this is Gopal once again and you are watching Sahoj English. গত ভিডিওতে আমি বলেছিলাম যে ভাওয়েল এবং কনসোনেন্টগুলির সঠিক উচ্চারণগুলি কি কি। সেখানে আমি বেসিক ইংলিশ গ্রামারের সমস্ত ফান্ডামেন্টালসগুলোই কভার করেছিলাম, যার জন্য হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গিয়েছিল। কিন্তু যদি তুমি বেসিক ইংলিশের সমস্ত ফান্ডামেন্টালসগুলি ভালো করে জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ একবার দেখতে হবে। তো যদি তুমি ভিডিওটা একবার সম্পূর্ণ দেখো তাহলে তোমার সমস্ত ডাউটসই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যদি তুমি এখনো ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা তুমি সেখানে গিয়ে দেখে নিতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি ডিপথং বা যৌগিক স্বর সম্পর্কে আলোচনা করব। যদি তুমি আমার আগের এই ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি ভাওয়েল এবং কনসোনেন্টের সঠিক উচ্চারণগুলো সম্পর্কে অলরেডি একটা ধারণা তোমার হয়ে গেছে। এবার যদি এখন এই ভিডিওতে আমি যেরকমভাবে এক্সাম্পল সহ এই ডিপথংয়ের ব্যবহার দেখাবো, তাহলে সেই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে আমি নিশ্চিত যে আজকের পর থেকে কোনো ইংরেজি ওয়ার্ডের উচ্চারণ করতে তোমার আর কোনো অসুবিধা থাকবে না। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমি বলে রাখি, যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে করে আপকামিং ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই তুমি পেয়ে যেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। তো ডিপথং কি? ডিপথং হলো কতগুলি ভাওয়েল বা স্বরবর্ণ পাশাপাশি সম্মিলিতভাবে অবস্থান করার ফলে একটা যৌগিক স্বর বা যে ধ্বনি উৎপন্ন হয় তাকে আমরা সাধারণত ডিপথং বলে থাকি, ঠিক আছে। তো ডিপথং যেটা আমি বললাম যে একাধিক ইংলিশ ভাওয়েল বা স্বরবর্ণ পাশাপাশি বসে বা একত্রিত হয়ে কতগুলি বিশেষ ধ্বনি বা যৌগিক স্বর, অর্থাৎ একটা স্বরের সাথে আরেকটা স্বর মিশ্রিত হয়ে যে স্বর সৃষ্টি হচ্ছে যৌগিক স্বর, সেটা তৈরি করে, যাকে আমরা ডিপথং বলে থাকি। তো এই ডিপথং কিভাবে উচ্চারিত হয় সেগুলো আমরা পরপর দেখছি। যেমন 1 নম্বর হচ্ছে এআই এর উচ্চারণ হবে এই। সাউন্ডটা লক্ষ্য করবে এই। উদাহরণগুলো কি কি? যেমন পেন, ঠিক আছে, রেন, গেইন, বা মেইন। এই ধরনের যে ওয়ার্ডগুলো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ভাওয়েল এ এবং আই এই দুটি পাশাপাশি অবস্থান করছে এবং এর ফলে উচ্চারিত যে ধ্বনিটা, যে স্বরটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে এই, এবং তার উচ্চারণটা আমরা পাচ্ছি পেইন বা রেইন, গেইন এটসেট্রা, এরকম, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্টে চলে আসি। আই এর সঙ্গে বা শব্দের শেষে যদি ই থাকে তাহলে উচ্চারণ হয় আই। আই এর সঙ্গে অর্থাৎ আই এর সাথে যদি ই থাকে বা শব্দটার শেষে গিয়ে যদি ই থাকে তাহলে তার উচ্চারণ হয় আই। যেমন লাই, টাই বা ডাই, ঠিক আছে। উচ্চারণগুলো কি পাচ্ছি? আই। বা যদি শব্দের শেষে ই থাকে, যেমন ফাইভ, 9 বা ফাইন। অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলোতে আমরা কি দেখছি? আই এর সঙ্গে ই থাকছে অথবা ইটা ওয়ার্ডের বা শব্দের একদম শেষে গিয়ে থাকছে, সেক্ষেত্রে উচ্চারণ আমরা পাচ্ছি কি? আই। পরের পয়েন্টে চলে আসি। ও এর সঙ্গে যদি এ থাকে তাহলে উচ্চারণ হয় ও।
যেমন বোট বা রোড, কোট, থ্রোট। ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডগুলোতে আমরা ও এবং এ পাশাপাশি পাচ্ছি এবং তার উচ্চারণটা হচ্ছে আমরা কি পাচ্ছি, উচ্চারণটা হচ্ছে ও, অর্থাৎ এই সাউন্ডটা হচ্ছে, উচ্চারণটা হচ্ছে ও। পরের পয়েন্টে চলে আসি, ও এর সঙ্গে যখন আমরা ওয়াই থাকছে, অর্থাৎ ওয়াই এর সঙ্গে, ও এর সঙ্গে যখন ওয়াই থাকছে তখন তার উচ্চারণটি হচ্ছে অয়। যেমন ফর এক্সাম্পল বয়, টয়, ট্রয়, জয়। ঠিক আছে, ইত্যাদি। এই ধরনের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে যেখানে আমরা ও এর সাথে ওয়াই পাচ্ছি, ও এর ঠিক পরেই ওয়াই থাকছে, তখন তার উচ্চারণটা যেটা যৌগিক স্বর উচ্চারণ হচ্ছে সেটা আমরা কি দেখছি, অয়, এই সাউন্ডটা আমরা পাচ্ছি বয়, টয়, ট্রয়, জয় ইত্যাদি ক্ষেত্রে। এবার দেখে নি পরের পয়েন্টটা, ও এর সঙ্গে যখন আই থাকছে তখন তার উচ্চারণটা কি হচ্ছে, বয়েল, টয়েল, সয়েল। কয়েল। এক্ষেত্রে আমরা কি দেখছি, ও এর সঙ্গে ঠিক যেমন ওয়াই থাকলে উচ্চারণ হচ্ছিল অয়, ও এর সঙ্গে আই থাকলেও উচ্চারণ হচ্ছে কিন্তু সেই অয়, যে উচ্চারণগুলো আমরা দেখছি বয়েল, টয়েল, সয়েল, কয়েল ইত্যাদি। তো এরপর চলে আসি, তোমরা দরকার পড়লে স্ক্রিনটা একটা স্ক্রিনশট, ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে আমি চলে আসছি পরের পয়েন্টগুলিতে। ঠিক আছে, 6 নম্বর যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে ও এর সঙ্গে ইউ থাকলে উচ্চারণ হয় আউ। যেমন উদাহরণ, ফাউন্ড, পাউন্ড, গ্রাউন্ড বা সাউন্ড বলতে পারি, হাউন্ড। ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডগুলোতে আমরা কি দেখছি, ও এর সঙ্গে ইউ থাকছে পাশাপাশি এবং তার উচ্চারণটি হচ্ছে আউ, এই সাউন্ডটা আমরা পাচ্ছি। যেমন ফাউন্ড, পাউন্ড, গ্রাউন্ড, সাউন্ড, হাউন্ড এটসেট্রা। এবার এরও কিছু ব্যতিক্রম আছে, এর কিছু ব্যতিক্রম বলতে যেখানে আমরা ও এর সঙ্গে ইউ থাকলে উচ্চারণটা আউ পাচ্ছি না, অন্য কোনো সাউন্ড হচ্ছে, সেগুলো কি কি চলো দেখে নেওয়া যাক। যেমন আওয়ার, ফ্লাওয়ার। সাধারণত নেটিভ স্পিকার যারা, তারা আর এর উচ্চারণটা লাস্টে যদি থাকে আর, তাহলে তার উচ্চারণটা করে না, তো উচ্চারণটা হয় ফ্লাওয়ার। তারপরে কোট, উড। এখানেও আমরা কি দেখছি, ডব্লিউর পরে এই ও এর পরে ইউ থাকছে কিন্তু উচ্চারণটা হচ্ছে উড। তো আমরা তো আউ সাউন্ডটা পাচ্ছি না, আউট বলছি না, কাউটও বলছি না, বলছি কোট, উড, ফ্লাওয়ার, আওয়ার বা উন্ড এটসেট্রা।
এগুলো হয়ে গেল এর ব্যতিক্রমের মধ্যে, যেগুলো এই নিয়মটা খাটছে না। পরের পয়েন্টে চলে আসি, যেখানে আমরা ও এর সঙ্গে ডব্লু থাকলে উচ্চারণটা কি দেখতে পাচ্ছি, আউ। ও এর সঙ্গে ডব্লু থাকলে উচ্চারণ হচ্ছে আউ। এক্সাম্পলগুলো দেখে নিই। হাউ, বাউ, কাউ, ফ্লাওয়ার। এখানেও ও ডব্লিউর উচ্চারণ আমরা পাচ্ছি আউ। বা প্লাউ ইত্যাদি। এক্ষেত্রে আমরা ও এর সঙ্গে ডব্লু দেখতে পাচ্ছি এবং উচ্চারণটা পাচ্ছি কি, আউ। বোঝা গেছে? তো এরও কিছু আবার ব্যতিক্রম রয়েছে, যেখানে ও এর পরে ডব্লু থাকলে উচ্চারণটা আউ হচ্ছে না, অন্য কিছু হচ্ছে। যেমন ফ্লো, ব্লো, রো ইত্যাদি। এরকম অনেক ওয়ার্ড আছে। তো এই ধরনের কিছু ডিপথংয়ের উদাহরণ আমি এখানে তুলে ধরলাম, যেখানে কোন কোন ভাওয়েলগুলো পরপর পাশাপাশি বসে কি কি স্বর সৃষ্টি হচ্ছে সেটা আমি বিস্তারিতভাবে দেখালাম। ঠিক আছে, এবার কিছু এক্সেপশন দেখে নেব, যেগুলো মানে নিম্নলিখিত, যেমন এখানে লিখেছি নিম্নলিখিত উদাহরণগুলিতে দুটি করে ভাওয়েল থাকলেও উচ্চারণে কিন্তু কোনো যৌগিক স্বর থাকে না, অর্থাৎ এগুলিকে কিন্তু ডিপথং বলা চলে না। কি কি দেখে নিই পরপর। যেমন ই এ, এর উচ্চারণ কখনোই উচ্চারণ হবে দীর্ঘই, কিন্তু এটাকে ডিপথং বলবো না। যেমন প্লিজ, ই এ উচ্চারণ কি হচ্ছে, দীর্ঘি। প্লিজ, ড্রিম, বিট, গ্রিজ, নিড ইত্যাদি। আবার ই এর উচ্চারণ যখন এ হয় সেই ধরনের কিছু ওয়ার্ড দেখে নিই। যেমন ডেড, ডিই এ ডি, ডেড, ব্রেড, থ্রেড, হেড, লিড এটসেট্রা। ডাবল ই যখন দুটো ই পরপর পাশাপাশি থাকে তার উচ্চারণ হয় দীর্ঘি বা দীর্ঘই। যেমন নিড, ডিড, ক্রিড, সিড, ব্লিড, প্রসিড এটসেট্রা। আবার ই এর সঙ্গে যদি আই থাকে তাহলে তার উচ্চারণ হয় দীর্ঘই। যেমন রিসিভ, আর ই সি ই আই, ই এর সঙ্গে আই থাকছে, রিসিভ, ডিসিভ, পারসিভ, কনসিভ এটসেট্রা। আবার ও এর সঙ্গে মানে ডবল ও অর্থাৎ দুটো ও যদি পাশাপাশি থাকে তখন তার উচ্চারণ হয় হ্রস্ব অথবা দীর্ঘ। যেমন লুক, বুক, বুন, স্টুড, শুট, রুফ বা উল। এখানে রুফ যখন উচ্চারণ করছি তখন উচ্চারণটা হচ্ছে দীর্ঘ, যার হ্রস্ব উচ্চারণের উপর একটু জোর করতে তখন সেখানে আমরা দীর্ঘ উচ্চারণ করছি, অর্থাৎ রুফ। আবার এই ডবল ওয়েরও কিছু কিছু ব্যতিক্রম উদাহরণ আছে, যেমন তোমার পোর, পোর তখন উচ্চারণটা কি আসছে, পোর। সাধারণত আমি এর আগেও বলেছি, লাস্টে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে, তারপরে যদি কোনো আর ভাওয়েল না থাকে, তাহলে সেই আর এর উচ্চারণটা হয় না। নেটিভ স্পিকাররা সেক্ষেত্রে তার আর এর উচ্চারণটা করে না। এই ধরনের কিছু উদাহরণের মাধ্যমে আজকের এই ভিডিওতে ডিপথং সম্পর্কে সম্পূর্ণ একটা সম্যক ধারণা বা একটা ডিটেলস ডেসক্রিপশন আশা করি আমি দিতে পেরেছি। তো যদি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করবে, যাতে আমি আরও নতুন নতুন এই ধরনের ভিডিও বানানোর অনুপ্রেরণা বা ইন্সপিরেশন পাই। এবং তার সাথে সাথে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হলে পরে তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে আজকের জন্য শুধু এইটুকুই। ধন্যবাদ, থ্যাংক ইউ।